আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছি। তো এবার ওকে ভাত খাইয়ে দেব, তারপর আমিও খেয়ে নেব। আর এই তো আমাদের পুরাতন ঘর থেকে তরকারি নিয়ে আসলাম। তো এখানে বুবু আজ রান্না করেছেন, তো ডাল রান্না করেছেন আর আলু দিয়ে ডিম রান্না করেছেন। তো এবার আমি ভাত খেয়ে নেব। আর আমার ছেলেকে আমি কলা আর দুধ দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছি। তো এবার আমি খেয়ে নেব। বিকেলের দিকে আমার হাজব্যান্ডও চলে এসেছেন। তো উনি ওখানে কিছু বাজার এনেছিলেন, তো ওগুলো এবার গুছিয়ে নেব। আর আমার ছেলেই আগে চলে এসেছে যে ওর জন্য কি এনেছেন দেখতে। গুছিয়ে নিয়েছি। আর এবার আমাদের পুরাতন ঘরে চলে যাব। তো ওখানে দেখে আসবো ভাবিরা কি করছেন। আর এসে আবার আমি মাছগুলো কেটে নেব। এখানে ছোটো ভাবি দুধ চই পিঠা রান্না করছেন, তো আমি অল্প একটু রেকর্ড করে নিলাম। পুরাতন ঘর থেকে চলে আসলাম। আর এখানে এসেই আমি মাছগুলো কেটে নেব। আর মাছের ভিতর থেকে ডিম বের হয়েছিল, তো ওগুলো আমার ছেলেকে আমি ভেজে দেব। তো এই যে এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি। এবার কয়েকটা মাছ আমি ভেজে নেব। আর এই ডিমগুলো আমার ছেলেকে আমি ভেজে দেব। এখানে আমি মাছের ডিমগুলো ভেজে নেব, তারপর আমি মাছগুলো ভেজে নেব। আর এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে রেখে দিয়েছি। আর অর্ধেকটা মাছ আমি ফ্রিজারও রেখে দিয়েছি। তো এই তো মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি। তো এবার আমার ছেলেকে দিয়ে দেব। আর বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো ডিমটা ভেজে আমার ছেলেকে দিয়েছি। আর এবার আমি মাছও ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে রেখে দিয়েছি। তো মাছ ভাজার পর পেঁয়াজও আমি ভেজে নেব। দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো সেই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এখানে আমি মাছও ভেজে তুলে রেখে দিয়েছি। তো এই তো মাছটা আমি রান্না করে নিয়েছি। তো এবার নামিয়ে নেব। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।